বাবা মা তখন বাহু তুলে আশীর্বাদ করবে আর বলবে খোকা তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে জল কবু যেন না তোমায় বুকে জড়িয়ে ধরে হরি বল তোমায় বুকে জড়িয়ে ধরে কতই কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে জল কবু যেন না হরি বল বুকে জড়িয়ে ধরে এই পৃথিবীর মাঝে আসা তাই গৌর হরি বল এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য যেতে হবে না গো তোমায় যেতে হবে না গো তোমায় ধর্ম করতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল পথ চলিতে আর বলিতে পথ চলিতে বাউ তুলে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কাহো নিঃশ্বাসে তবু বিপদে তবু সংকটে নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু সংসারে কাহো নিঃশ্বাসে কাহো বিশ্বাসে তবু বিপদে তবু সংকটে প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে প্রভু সংসারে প্রভু বিপদে নিতাই গৌর হরি এই তো মানব হরি মধুর পথ চলিত যার বলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে बोलिए राधा माधव की রাধা দামোদর কি সবাই বাহু তুলে বলছেন কি এই বদনটা আমরা কিসের জন্য পেয়েছি?
একবার বলুন। নাম বলার জন্য। ঝগড়া করার জন্য? কে বললো গো ঝগড়া করার জন্য বদনটা পেয়েছি? আমি পেয়েছি। এই বদনটা কিসের জন্য পেয়েছি? এই বদনটা হরিনাম করবার জন্য। এ হাত দুটো কিসের জন্য পেয়েছি? আরে বলো কিসের জন্য? ভগবানের চরণ সেবা করার জন্য। তুলসীতে জল দেওয়ার জন্য। কিসে জল দেওয়ার জন্য? কিন্তু কি আজব কারখানা চলছে আমাদের ভারতবর্ষে। বলে তুলসী মন্দির রাখা চলবে না। রাধে রাধে। প্রীতম পরা। আর বলনি বাবা, বাপ ঠাকুর দাদারা তুলসী সেবা করছে। কি ধর্ম এলো রে বাবা, কি হ্যাঁ কি না? আরো কত দেখবো পরে পরে, আরো কত দেখবো, দেখবো না আরো যে কত আসবে আরো দেখবো। এ তাহলে হাত দুটো কিসের জন্য পেয়েছি? হরিনাম করার জন্য, করতালি দেওয়ার জন্য, সেবা করার জন্য, তাই তো? হ্যাঁ কি না? আমরা সবাই করতালি দিচ্ছি তো? হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই। আপনারা নয় কিন্তু। ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই। আরে দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুথির কথা কইনে আমি উল্টো কথা কই। দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুথির কথা কইনে আমি উল্টো কথা কই। ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই। আমি ভালো মানুষ নই, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই। বলে ভালো মানুষ নই, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই। দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুথির কথা কইনে আমি উল্টো কথা কই। নাচতে ইচ্ছে করছে না? নাচতে ইচ্ছে করছে? গাইতে ইচ্ছে করছে? গাইতে ইচ্ছে করে না? তাহলে আরেকবার হোক। ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই, ভালো মানুষ নই। ভালো মানুষ নই রে আমি, ভালো মানুষ নই, ভালো মানুষ নই। আমি ভালো মানুষ নই। দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশ বিদেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুথির কথা কইনে আমি উল্টো কথা কই, উল্টো কথা কই, উল্টো কথা। ভালো মানুষ নই আমি, ভালো মানুষ বলো না। ও নিস্তরিণী বলো বলো, আমি ভালো মানুষ নই। এই যে গঙ্গাও পর্যন্ত আমাকে নিল না, এখন বলো না কি করি? নিস্তরিণী ছাড়ছে না, নিস্তরিণী ছাড়ে না, স্বামীর পেছনে লেগে আছে। স্বামীকে যতদিন না সুস্থ করতে পারবে ততদিন নিস্তারিণীও প্রতিজ্ঞা করেছে, প্রভু
আমি তোমার নাম ছাড়বো না। দেখি আমি স্বামীকে সুস্থ করতে পারি কিনা। বলুন তো, সত্যবাণীর যখন প্রাণ হানি হয়েছিল, সাবিত্রী কি সত্যবানকে বনে ছেড়ে চলে এসেছিল? বলুন বলুন, হ্যাঁ নাকি না? চলে এসেছিল? কার পেছনে লেগেছিল? বাহ, সত্যি আপনারা খুব ভাগবত শ্রবণ করেন। তাই তো এত ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছেন। আপনারা বাইরের দিকে যাবেন না? সেবা চালু হয়ে গেছে, হ্যাঁ, সেবা চালু হয়ে গেছে। বলিয়ে রাধা মাধব কি বলে, যার শেষ ভালো সব ভালো, আর যার শেষ ভালো নয় তার কোনোটাই ভালো নয়। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে নিস্তারিণী কি বলছে? যেটা আপনারা বলে থাকেন, একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? আচ্ছা, গঙ্গা দেবী তো নিল না, তোমাকে গঙ্গা দেবী নিল না। এবার বুঝতে পেরেছি নামের কৃপা আছে, নামের কৃপা আছে বাবা। কেন? যেই নাম সেই কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত বলছে, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। আপনি যদি একবার নাম বলেন, একবার, ভগবান বলছে তার নাম হৃদয়ে বর্ততে মম, তার নাম আমার হৃদয়ে লেখা থাকবে। আচ্ছা, আপনারা না অনেকে বলেন কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নাম করলে কি হয়? কিন্তু শাস্ত্রে বলেছেন সর্ব পাপ প্রশমনম। আপনি যত বড়ই পাপী হোক, দেখুন জগাই মাথায় পাপী ছিল, তারাও এই নামে। চাঁদকাজি পাপী ছিল, ছিল না? নবদ্বীপ শাসন করত চাঁদকাজি, তাকেও কিন্তু হরিনাম বলিয়েছেন মহাপ্রভু, বলেননি? তার সমাধি আছে, কাজীর সমাধি আছে এখনো নবদ্বীপে। যারা গেছেন, শুধু হিন্দুরা যায় তা নয়, কিছু কিছু ধার্মিক মুসলমান আছে, মুসলিম, তারাও যায় কাজীর সমাধিকে দেখতে। এ ধর্মটা সকলে গ্রহণ করতে পারবে, এ ধর্মটা সকলে গ্রহণ করতে পারবে। নবদ্বীপে এখনো একজন ভক্ত আছে গো, যে গোরাচাঁদ ভট্টাচার্যের সঙ্গে থাকে, গোরাচাঁদ ভট্টাচার্যের সঙ্গে। সে মুসলিম ছিল, এই হিন্দুদের ধর্ম গ্রহণ করে তার বাড়িতে তুলসী স্টব রেখে একাদশীর ব্রত করছে, হরিসভা করছে, ভাগবত পাঠ হয়। তাহলে এ ধর্মটা সবার জন্য, কারোর জন্য বাদ নয়। অনেকে বলে তোমাদের ধর্মের বয়স কত? হায় ভগবান, কোথা কি বলছো ধর্মের বয়স কত? এ ধর্মের হিসাব নেই, সনাতন ধর্মের কোনো হিসাব নেই। খ্রিস্টান ধর্ম এসেছে কত বছর? 2023 বছর। কিন্তু একটা যদি এক যুগের হিসাব দেই, সনাতন ধর্মের বয়স কত বুঝতে পারবেন। সনাতন ধর্মের বয়স একটা যুগ, 70 যুগের বয়সটা কত এটা একবার হিসেব করুন। 70 যুগের বয়স হলো 17 লক্ষ। 17 লক্ষর সঙ্গে 12 লক্ষ যোগ করুন, কত হলো? 17 আর 12 কত? 29। ওর সঙ্গে 8 যোগ দিন, কত হলো? 37। সঙ্গে আরো 4 যোগ দিন, কত হলো? 41। 41 লক্ষ বছর শুধু একবার এই রূপ। এটা 26তম কলি চলছে, 27তম। তাহলে ক্যালকুলেটারে ধরবে সনাতন ধর্মের বয়স কত, হিন্দু ধর্মের বয়স কত। আরো একটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। কেন আমরা নিজেদের ধর্ম ছেড়ে অন্য ধর্মকে আশ্রয় করব? যে ধর্মকে আশ্রয় করলে ভগবান গীতা গ্রন্থে বলে রেখেছেন তার পতন অবধারিত। গীতাতে খুলে দেখবেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আজকে
পাশ্চাত্য দেশের ধর্ম আমাদের দেশে এসে মাথা চাড়া দিয়েছে। আরে আপনি যে হিন্দু, কোন হিসেবে আপনি অপর ধর্মটাকে গ্রহণ করছেন? যে ধর্মটা আপনাকে শুধু দুঃখ দেবে, যে ধর্মের বয়স মাত্র 2024, এই ধর্মটাকে নিয়ে কত চিনিবিনি খেলা খেলছে, মায়েদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। আপনার বাড়িতে এসে এই ধর্ম নিয়ে বিভ্রান্ত করে দিচ্ছে। আপনাকে বলবে কি জানেন? প্রথম বলবে আপনার যদি বাত থাকে আপনার বাত ভালো হয়ে যাবে, আপনার যদি অম্বল থাকে আপনার অম্বল ভালো হয়ে যাবে। হায় ভগবান! আর কি করতে হবে? বললো ওই যে তুলসী মঞ্চ আছে, ও তুলসী মঞ্চটাকে আপনাকে ঢেকে দিতে হবে কিছু দিয়ে, নইলে উড়িয়ে দিতে হবে। হায় ভগবান! রাধে রাধে। এরা সনাতন ধর্মের মানুষ। জেনে যাবেন আপনি যেখানে থাকুন না হ্যাঁ, কেন, এরা সনাতন প্রতিষ্ঠা ধর্মের চলবে। মানুষ। আরে খ্রিস্টান তার খ্রিস্টান থাকবে, তার দেশে সে আছে। আমাদের দেশে খ্রিস্টান ধর্মকে নিয়ে কি নাচে না খেলা চলছে? হ্যাঁ? আচ্ছা আপনারা বলুন তো, এই যে খ্রিস্টান ধর্ম আপনি গ্রহণ করলেন, খ্রিস্টানের ধর্মের যে নীতি সেটা মানবেন তো? খ্রিস্টান ধর্মের যে নীতি, হিন্দু ধর্মের যে নীতি, খ্রিস্টান ধর্মের নীতিতে কি আছে? আপনাকে সাদা বেশভূষা পড়তে হবে, সব সাদা। কি গো মা, পারবে? পারবে? হ্যাঁ কি না বলুন? শাঁখা ভেঙে দিতে পারবে? যেখানে ধর্ম করতে গেলে আমার হৃদয়ে বাঁধবে, সেটা আসলে প্রকৃত ধর্ম নয়। আচ্ছা আপনাকে কি রোগ ব্যাধি ভালো হতে চান না ভগবানকে পেতে চান? যদি ভগবানকে পেতে চান তাহলে সনাতন হিন্দু ধর্মটাকে আপনারা আশ্রয় করুন। অনেকে এসে অনেক কিছু বোঝাবে, অনেকে লোভ দেখাবে, তারাও লোভের ফাঁদে পড়েছে আর আপনাদেরকেও পড়াবে। মুনি ঋষিরা কি পুজো করতো গো? হরি পুজো করত, তারা হরিনাম করত। আপনি কোন গোত্রের মানুষ? আপনি যদি সনাতন ধর্মের হয়ে থাকেন তাহলে দেখবেন গোত্র হিসেবে পাওয়া যায় আপনি কোন ধর্মের মানুষ, কোন মুনি ঋষির আপনি ছেলে। যদি আপনার গোত্র শাণ্ডিল্য হয়ে থাকে তাহলে শাণ্ডিল্য মুনির আপনারা আমি ঔরস জাত। যদি মধুকল্য হয়ে থাকে তাহলে মধুকল্য আমাদের গোত্রীয়। তাহলে আমরা সনাতন হিন্দু ধর্মের, এর বয়সটা কত? আপনারা ভূগোল বই পড়েছেন তো? পড়েছেন না? আচ্ছা দেখুন, যত নদ নদী আছে, কোন মুসলিম ধর্মের ছেলে মেয়েদের নামে আছে কি? যত নদ নদী আছে, হ্যাঁ কি না ভালো করে বুঝুন, আছে না। কোন নদ নদী আছে মুসলিম ধর্মের ছেলে মেয়েদের নামে? আছে কি? আচ্ছা চন্দ্র আর সূর্য কত দিন আগে করার, তবু সে বাঙালির নামে আছে, হিন্দুর নামে আছে চন্দ্র সূর্য আর সূর্য। আর গ্রহগুলো, গ্রহগুলো কিন্তু একই, এই হিন্দুদের নামে আছে। তাহলে হিন্দুদের পরমায়ুটা কত বড়, এবার চিন্তা করে দেখুন। সেই হিন্দু ধর্মকে ছেড়ে মানুষ কি করছে? আরে কি অবস্থা! এনাদের যখন হরিসভা হয়, আমাদের হরিসভা হলে কি হয় গো? নিরামিষ ভগবানকে ভোগ দিয়ে হয়। আর ওনাদের হরিসভা কি হলে কি হবে জানেন? জীব হত্যা হবে। যে ধর্ম জীব হত্যা করতে শেখায়, সে ধর্মকে আপনি গ্রহণ করছেন। আপনি যদি ওদের দিয়ে হরিসভা করান, বলে দেবে আপনাকে মাংসের ঝোল করতে হবে। ছি ছি ছি, আপনি হিন্দু হয়ে একটা জীব হিংসা করছেন। আপনারা বলবেন যে বাবাজি আপনারাও তো ভগবানকে ভোগ দেন, জীব হত্যা করেন। জীব হত্যা করি না আমরা? কি করি? লতা পাতা শাক সবজি, এদেরও প্রাণ আছে, এদেরকেও আমরা হত্যা করি। এদেরকে হত্যা করে কি করি? এদেরকে হত্যা করে ভগবানের কাছে ভোগ দেই, ভগবানকে নিবেদন করি, তারপরে প্রসাদ পাই। ধর্ম দেখুন এমন নয় যে আমার পূর্বপুরুষকে বাদ দিয়ে দিতে হবে।
আচ্ছা আপনি বলুন, ধর্ম তো গ্রহণ করলেন, হাতের শাঁখা সিঁদুর ফেলুন, আপনি তো ধর্ম গ্রহণ করলেন। মৃত্যুর কালে এই এই হিন্দুদের শ্মশান ঘাটে যাওয়া হবে না, কোল করতাল নিয়ে হরিনাম করা চলবে না। কেন? তোমরা তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছ, খ্রিস্টানের মতো থাকো। এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে গিয়ে কত জায়গায় কত মানুষ মরে গেছে, মারা গেছে, বললো ওষুধ খেতে হবে না, আমাদের ধর্ম নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে কত লোক মারা গেছে, পানিশমেন্ট দিতে হয়েছে, মাথা মুন্ডন করতে হয়েছে হিন্দুদের কাছে, দিয়ে সেখানে আবার তাকে হিন্দু ধর্ম থেকে নিয়েছে। এই ধর্ম নেওয়ার আগে আপনারা হাজারবার চিন্তা করবেন। ডক্টর হেনিম্যান সাহেব বলেছেন যে আমি রোগ সারাতে ব্যর্থ, জন্মিলে একদিন তার মৃত্যু, হ্যাঁ কিনা, আছে কিনা? তাহলে স্বধর্মে নিধনং সেহ, পরধর্ম ভয়াবহ। আপনি হিন্দু হয়ে যদি অন্যের ধর্ম গ্রহণ করেন, পরধর্ম হবে, আর পরধর্ম হলে আমাদের নরকগতি ভোগ হবে। সময় আছে, তাহলে উপায় কি? এই সমস্ত তত্ত্ব জানার পরে তার যদি ইচ্ছে হয়, তার যদি আবেগ আসে, তার যদি ভক্তি আসে, ওই ধর্মকে ছেড়ে আবার পুনরায় হিন্দু ধর্মে আসুন, আবার তুলসী মন্দির প্রতিষ্ঠা করুন, আবার গলায় কাপড় দিয়ে সাবিত্রীর মতো, হ্যাঁ, কুন্তির মতো, দ্রৌপদীর মতো তুলসী তলাতে আপনারা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিন। বলিয়ে রাধা মাধব কি, রাধা দামোদর কি, রাধা শ্যামসুন্দর কি, চাপাল গোপালের হলো কি, চাপাল গোপালের কি হলো? আস্তে প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা আস্তে আস্তে করে যান, কোনো অসুবিধা হবে না। তবে যারা শ্রবণ করতে চান, চাপাল গোপালের লীলা চলছে, এই লীলার শেষ পরিণতিটা কি হবে আপনারা যদি জানতে চান তাহলে একটু বসুন, আর যদি প্রসাদ পেতে চান তাহলে এবারে আস্তে আস্তে করে প্রসাদ পেতে চান। বলিয়ে রাধা মাধব কি, রাধা দামোদর কি, বাহু তুলবেন কি, এবার বলে রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে নাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো চলো বৃন্দাবন ধাম। কি করবে? চাপাল গোপাল যখন খুব বিনয় করলেন, বলো নিস্তারিণী কি করলে আমি মুক্ত হব? দেখো না গঙ্গা আমাকে নিল না। নিস্তারিণী সিদ্ধান্ত দিচ্ছেন কি, কাশী বিশ্বনাথের কাছে যাও, কাশী বিশ্বনাথ তোমাকে নিশ্চয়ই আশ্রয় দেবে, নিশ্চয়ই তোমার কুষ্ঠ ভালো হয়ে যাবে স্বামী, নিশ্চয়ই তোমার কুষ্ঠ ভালো হয়ে যাবে। কিন্তু যাব কি করে? সর্বাঙ্গ জ্বলে গেছে, খসে গেছে, আর দেহে সেরকম ক্ষমতা নেই। ওগো নিস্তারিণী কি করে যাব? নিস্তারিণী একটা বাহক ঠিক করে দিলেন। বাহক ঝুড়িতে করে বসিয়ে চপল গোপালকে মাথায় করে নিয়ে গেলেন সেই কাশী বিশ্বনাথের কাছে। কাশী বিশ্বনাথের কাছে যখন গিয়ে উপস্থিত হলেন কাশী বিশ্বনাথ, তিনিও চাপাল গোপালকে কৃপা করলেন না, তিনিও চাপাল গোপালকে কৃপা করলেন না। ভোলানাথ বলে উঠল, কাশী বিশ্বনাথ বলে উঠল, চপল তুমি বৈষ্ণব অপরাধ করেছ, তুমি শিবাসের আঙিনায় তুমি ছাগল মুন্ড ঝুলিয়েছিলে না,
সেই অপরাধে তুমি আজ তোমার এই দশা, তবে তুমি ফিরে যাও, ফিরে যাও। কি বললে? আমি ফিরে যাব? হ্যাঁ, তুমি ফিরে যাও। আমার প্রভু গৌর হরি যেদিন, চৈতন্য মহাপ্রভু যেদিন অপরাধ ভঞ্জন করতে ফুলিয়া গ্রামে আসবে, সেদিন তুমি যেও, সেই দিন তুমি মুক্তি পাবে, সেই দিন তুমি পুনরায় আবার নূতন দেহ পাবে। তোমাকে অপেক্ষা করতে হবে কবে প্রভু ফুলিয়ায় আসবে। যে জায়গাটাকে এখনো বলা হয় অপরাধ ভঞ্জনের জায়গা, গঙ্গা পেরোতে হবে, ফুলিয়া গ্রাম অপরাধ ভঞ্জনের লীলা, সেখানে আজও পর্যন্ত নাম হয়ে আছে অপরাধ ভঞ্জন লীলা ক্ষেত্র। এখনো অনেক ভক্ত সেখানে যায় অপরাধ ভঞ্জন করার জন্য। চাপাল গোপাল ফিরে এলো গঙ্গার তীরে, কিন্তু যত দিন যায় তত চাপাল গোপাল গলে পড়ে। এবার নিস্তারিণী আর একদিন নয়, 2-3 দিন অন্তর অন্তর একবার করে খাওয়ার দিয়ে যায়। একদিকে চাপাল গোপাল কাঁদে, আরেকদিকে নিস্তারিণী কাঁদে, কি করে আমার স্বামীকে মুক্ত করা যায়। বাবা বাবা বাবা, কোন কাজ যখন করবে জেনে শুনে করবে। কর্মের ফল বৃথা যায় না। আপনি যদি পাপ কর্ম করেন, পাপ বাপকেও ছাড়বে না। আর যদি সুকর্ম করেন, সৎকর্মের কোনোদিন ফল নষ্ট হয় না। হ্যাঁ, কোনোদিন নষ্ট হয় না। চাপাল গোপাল বসে আছে, কিন্তু জরাজীর্ণ দেহ হয়ে গেছে। আর কিছুদিন পরে চাপাল গোপাল মরে যাবে, মরে যাবে, যা অবস্থা হয়েছে। কিন্তু কি জানেন, সতীর পুণ্যে স্বামীও কিন্তু বেঁচে ওঠে। আজকে নিস্তারিণী এসে দেখলো চাপাল গোপাল আমার স্বামী হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। নয়নের জল, তাই তো ভক্ত সব সময় গোবিন্দের কাছে দুঃখটা চেয়ে নেয়। গোবিন্দ, তুমি যদি সত্যই আমাকে বর দেবে, তবে এই বর দাও যেন দুঃখটা আমার লেগে থাকে। এ কথাটা কে বলছিল? আপনারা বলতে পারবেন কে বলছিল? বাহ, এই হলো ভাগবত ধর্ম। প্রথমের দিকে না, যার পিত্তরোগ থাকবে, পিত্তরোগী, তাদের প্রথমে না মিছরি তিতো লাগবে। কি লাগবে? মিছরি তিতো লাগবে। কিন্তু ওই মিছরি হলো আর ঔষধ। পিত্তরোগের ঔষধ হলো মিছরি শরবত। যারা খুব পিত্তরোগে ভুগছে তারা দেখবেন মিছরির যদি শরবত পান, পিত্তরোগ ভালো হয়ে যাবে। তো এটাকেই বলছে, যদি আপনার বিষয়রূপী পিত্তরোগ চলে আসে, তাহলে হরিনাম রূপী মিছরি যদি কেউ সেবা করে, একদিন তার এই হরিনাম ভালো লাগবে। বলিয়ে রাধা মাধব কি জয়, রাধা গোবিন্দ কি জয়। হিংসা করবে কি জয়? কি বললাম? হিংসা করবে কি? আর আপনারা বললেন জয় জয়, মানে করব। বলিয়ে রাধা মাধব কি জয়, রাধা বিনোদ কি জয়, কংস মহারাজ কি জয়। বোঝা মুশকিল আপনারা কোন দলের লোক। বলিয়ে রাধা মাধব কি জয়। না না, ভগবান বলেছেন না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। জয় যদি দিতে হয়, কার জয় দেব?
ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে আমরা জয় যদি দেবো ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, ভগবানকে পুজো করলে কি দেবদেবীর পুজো হয়? হ্যাঁ, দেবদেবীর পুজো হয়? হয়। আচ্ছা, যদি আপনারা দেবদেবীর পুজো করবেন, এই যে ধরুন সরস্বতী দেবীর পুজো হচ্ছে, এ একটা বস্তু দিতে পারবে, কি দিতে পারবে? বিদ্যাটা দিতে পারবে। মোক্ষ দিতে পারবে কি? দিতে পারবে? আচ্ছা, তাহলে সরস্বতী দেবীর পুজোটা কে করেছিল প্রথম? আবির্ভূত হয়েছিল রাধারানীর বদন থেকে। রাধারানীর বদন থেকে আবির্ভূত হলো, পুজোটা সর্বাগ্রে কে করেছিল? আপনাদের জানা আছে কারো? সরস্বতী দেবীর পুজো কে আগে করেছিল? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অগ্রে পুজো করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ অগ্রে পুজো করলো। কেন করলো? প্রেয়সীর বদন থেকে ওই সরস্বতী দেবীর আবির্ভূত বলে রাধারানীকে সম্মান দিলেন সরস্বতীকে পুজো করে। তোমার বদন থেকে যখন আজ সরস্বতীর আবির্ভূত হয়েছে, সরস্বতীকে আমি নিজেই অগ্রে পুজো করে মর্তের মাটিতে জানিয়ে দেব, ইনি হলেন বাগদেবী। ডিপার্টমেন্টটা আছে, বিদ্যা দিতে পারবে। এবারে সরস্বতী দেবীকে কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণ বলেছিল, দেখো এখান থেকে তোমাকে চলে যেতে হবে বৈকুণ্ঠে। বললো বৈকুণ্ঠে কেন? নারায়ণ হবে তোমার স্বামী। তাহলে সরস্বতী দেবীর স্বামীকে নারায়ণ। আচ্ছা, সরস্বতী দেবী হলো নারায়ণ, হলো সরস্বতী দেবীর স্বামী, তাই তো? আচ্ছা, মা এই মর্তের মাটিতে দ্বিতীয়বার পুজো কে করল? এটা কারো জানা আছে কি? সবার জানা থাকা সম্ভব নয়, কারণ আমরা শাস্ত্র সম্বন্ধে অবগত কম আছি না? শাস্ত্র সম্বন্ধে অবগত কম আছি, শাস্ত্র দিক দিয়ে পিছিয়ে আছি, কিন্তু জড় জগৎ দিয়ে এগিয়ে আছি না? কিভাবে ছেলেটাকে মানুষের মতো মানুষ করে অর্থ কামাতে হবে, এদিকটাতে এগিয়ে, নাকি না? যে টলি চালায়, টলি, তারও ছেলে মেয়ে দেখবেন এমএ পাস করে বসে আছে না? কিন্তু ওই এমএ পাস ছেলেটাকে যদি আপনি বলেন, বাবা দুটো গীতার শ্লোক বলতো, পারবে? পারবে? পারবে না। কেন? জড় জগতের মেশিন গান করেছি জড় রোজগার করবার জন্য, কিন্তু পরমার্থ জগতের জন্য একটাবারও ভেবে দেখছি না। আপনার ছেলেটাকে যদি বলা হয় মর্তের মাটিতে দ্বিতীয়বার সরস্বতী পুজো কে করেছিল, পারবে আপনার সন্তান বলতে? আমার সন্তান বলতে পারবে? বাবা, এখানে যে পুজো করে গেছেন যে ব্রাহ্মণ ঠাকুর, ওই ব্রাহ্মণ ঠাকুরকেও যদি জিজ্ঞাসা করেন মর্তের মাটিতে দ্বিতীয়বার সরস্বতী পুজো কে করেছিল, বলতে পারবে? এখানে যদি কোনো শিক্ষক মহাশয় থেকে থাকেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয় মর্তের মাটিতে দ্বিতীয়বার সরস্বতী পুজো কে করেছিল, বলতে পারবে? এত সোজা না। কত পিছিয়ে দেখুন, আমরা কত পিছিয়ে আছি। পয়সা রোজগার করবার জন্য যে বিদ্যাটা, এই বিদ্যাটাকে বলা হয়েছে জড় বিদ্যা। এই বিদ্যাটা ছিল না কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের কি বিদ্যাটা ছিল? বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য কি শেখায়? কি শেখায় একটু বলবো? এই মনিহারাময়, বৈরাগ্য বিদ্যাটা দেখেছেন? নাহি সাজে এই মনিহারাময় নাহি সাজে
যে পড়তে গেলে ভাজে, এরে ছিঁড়তে গেলে লাগে, এই মনিহার আমায় নাহি। দেখেছেন বৈরাগ্য বিদ্যাটা কেমন? কাজী নজরুল, অরবিন্দ, বিবেকানন্দ, নেতাজি, এনারা কি বিদ্যায় পারদর্শী ছিলেন? বৈরাগ্য বিদ্যাটা। এই বৈরাগ্য বিদ্যাটাকে তজনজ করে দিয়ে চলে গেছে কে? ওই ইংল্যান্ডবাসী 200 বছর রাজত্ব করে। এরা ধর্মের কিছু বুঝতো না, তাই তো ভারতবর্ষকে কি বলা হয়েছে? পুণ্যভূমি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ভারত ভূমিকে পাশ্চাত্য দেশগুলো সম্মান করে, সেই ভারত ভূমি আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে। হিন্দু ধর্ম আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে, পিছাচ্ছে না? একটা স্কুলে 2 জন মুসলিম শিক্ষক থাকে আর 2 জন হিন্দু শিক্ষক থাকে। যখন নামাজ দেওয়ার সময় হয় তখন ওই মুসলিম ধর্মের যে 2 জন শিক্ষক থাকে তারা মসজিদে চলে যায়। সেই ফাঁকে হিন্দু ধর্মের যে 2 জন শিক্ষক তারা কি হরিনাম করে? করে বাবা বলুন বলুন। করে না। তারা কি করে? কি করে? ছেলেকে বলবে হ্যাঁ ও মোবাইল দেখবে, আর মোবাইল যদি নাও দেখে ওই ছেলে মেয়েদের বলবে একটু আমার মাথাটা একটু মেসেজ করে দে। তবে সবাই কিছু কিছু হে বৈষ্ণবগণ, হে ভক্তমণ্ডলী মায়েরা, বৈরাগ্য বিদ্যাটাকে একবারে শেষ করে দিয়ে চলে গেছে 200 বছর। একজন বাবাজি তুলসীতে জল দিচ্ছে তৎকালীন 200। ওই সাহেব এসে বলছে এটা তোমাদের কোন ঠাকুর? সাহেব ওই যে ফরসা সাহেব, এটা তোমাদের কোন ঠাকুর? তো বাবাজি বলছে এটা কৃষ্ণ ভক্তি প্রদানকারী, এর সেবা করলে কৃষ্ণকে পাওয়া যায়। বলে এর কি শক্তি আছে আমি দেখব। এই বলে ওরা ধর্ম মানে না। এই বলে কি করলেন জানেন? ওই তুলসী গাছটাকে একবারে ছিঁড়ে মিড়ে শেষ করে দিল। আর বাঙালির পেঁচে পেঁচে বুদ্ধি আছে, আছে না? কি করে জব্দ করতে হয় সাহেবকে? আজই জব্দ করুন। বাবা সামনে একটা বিছাতি ঝাড় ছিল, ইয়া বিছাতি। ও সাধু গিয়ে বিছাতি ঝাড়ে জল দিচ্ছে। সাহেব বলে এটা তোমাদের কোন দেবতা? বলে সেটা ছিল মা দেবতী, এটা হচ্ছে বাবা তুলসী। বলে এর কি শক্তি আছে? বলে একবার দেখুন না কি শক্তি আছে বুঝতে পারবে। ও বাবা, বিছাতি গাছে জল দিলে কি হয় জানেন? যেখানে ধরবে একবার কামড়ে। ও বেটা তো অত বুঝে না, বড় ঝাড় একবারে আঁকুড় করে ধরে নিচ্ছে। যা ধরে নিচ্ছে বিছাতি লাগার সঙ্গে সঙ্গে আর কি ওটা গা যখন চুলকাতে শুরু করছে তখন ওই সাহেব বলে হ্যাঁ তোমাদের মা তুলসীর থেকে বাবা তুলসীর শক্তি ধর্মটাকে শেষ করে দিয়েছে একবার। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই জেনেছে, ও নামে যেই ডুবেছে সেই জেনেছে। হরি নামের মহিমা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি
ডুবেছে সেই জেনেছে, যেই ডুবেছে সেই তো জেনেছে, অন্য বড় বোঝা দেয়, অন্য বড় বোঝা দেয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি 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 হরি। যেমনি ভাবে যেমনি ভাবে ডুবেছিল গৌর নিতাই, তেমনি ভাবে ডুবে আছে জগাই আর মাধাই। ভোলা বলে জগাই আর মাধাই। হরি বল। তারা বিষয় আশয় তেজ করে, ও তারা বিষয় আশয় তেজ করে। রাধে রাধে। হরি নামে পেতেছি, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 হরি নামে কি আনন্দ হরে কৃষ্ণ। চলুন এবার অপরাধ ভঞ্জনের লীলায় যাওয়া যায়। তবে সবসময় দেখবেন বাবা, ভক্তি যার ভগবান, ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নয়নের জল ভক্তি সহ্য করতে পারে না। অপরাধ ভঞ্জন লীলা ফুলিয়াতে চলে এসছেন চৈতন্য মহাপ্রভু তার সঙ্গপঙ্গ নিয়ে। জানতে পারলেন চাপাল গোপাল যে প্রভু চলে এসছে। সেই অপরাধ ভঞ্জন লীলাতে যাওয়ার জন্য চাপাল গোপাল মরিয়া হয়েছে, কিন্তু কিছুতেই যেতে পারছে না, কেউ তাকে নিচ্ছে না। ওটা বলতে হবে, রাধে রাধে। ব্রাহ্মণদের কাছ থেকে জেনে নেবে। নিতাই গৌর। বাবা খুব ভালো বলেছে, সত্যি তো। দ্বিতীয়বার পুজোটা আমি তো বলি না, আমি আপনার হয়তো বললাম যে ব্রাহ্মণদের কাছ থেকে জেনে নেবেন, কিন্তু আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দিই একটু, তারপরে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়বার পুজো করেছিল কে? যাজ্ঞবল্ক্য মুনি। কে করেছিল? যাজ্ঞবল্ক্য মুনি বলে পুরাকালে একজন মুনি ছিলেন, যাজ্ঞবল্ক্য মুনি। কেন করলো? ওই যে বিদ্যার অহংকার করেছিল বলে। বিদ্যার অহংকার, খুব বিদ্যাতে পারদর্শী হয়েছিলেন। আর যাজ্ঞবল্ক্যের গুরুদেব ওই অহংকার দেখে বলে দিয়েছিল, তুমি যা কিছু শিখেছ সব নস্যাৎ হয়ে যাবে। বিদ্যার অহংকারে যাজ্ঞবল্ক্য মুনি সব হারিয়ে গেল। বড় দুঃখ। গুরুদেবের চরণ ধরে বলল, গুরুদেব আপনার তো আমি সন্তানের মতো, আমি ভুল করেছি অহংকার করে, তাহলে কি করলে আবার আমি সেই বিদ্যা ফিরে পাবো? সেদিন গুরুদেব বলেছিল, দেখো তুমি সূর্যদেবের আরাধনা করো। কথাগুলো কোথায় পাবেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে। ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখবেন, পেয়ে যাবেন। কি বলেছিল? সূর্যদেবের আরাধনা করো, সূর্যদেব তোমাকে যা নির্দেশ দেবে তাই মতো করবে, তোমার আবার বিদ্যা তুমি ফিরে পাবে। সূর্যদেবের যখন আরাধনা করেছিলেন যাজ্ঞবল্ক্য, তখন সূর্যদেব প্রসন্ন হয়ে বললেন, বৎস তোমাকে সরস্বতী দেবীর পুজো করতে হবে, তবে 50 লক্ষ বার তোমাকে সরস্বতীর ধ্যান মন্ত্র জপ করতে হবে। আপনার ছেলেকে করান, মেয়েকে করান, 50 লক্ষ বার জপ ধ্যান মন্ত্র আমরা করাই না, কেউ করাই না, কেউ জানেই না।
কতটা পিছিয়ে দেখুন, একবার ভালো করে বুঝুন। হ্যাঁ, একটা সংসার জীবনযাপন করতে গেলে যে শিক্ষাগুলোর প্রয়োজন, সেই শিক্ষাগুলো আমরা ঠিক জানি না। কি করে জানবো? এই ধরো বৈষ্ণবরা এলেন, বৈষ্ণবের সম্প্রদায় সব এলেন, নিমন্ত্রণ করা হয়েছে, অগ্রে বৈষ্ণবের সেবা দিতে হবে, তারপরে গৃহস্থ ভক্তদের সেবা দিতে হবে, একটা বিধি আছে। আচ্ছা, বৈষ্ণবেরা কি করলো? যখন ঠিক 12টা বাজতে যায়, কি আধ ঘন্টা বাকি আছে, বৈষ্ণবরা চলে এলো, হরিসভাতে চলে এলো। এবারে পাঠক ঠাকুর যে পাঠ শুরু করেছেন, ঠিক আধ ঘন্টা না হতে হতে এবারে গৃহ মালিক এসে বলছে, বাবা আপনাদেরকে একটু প্রসাদ তো পেতে যেতে হবে, প্রসাদ না পেতে গেলে গৃহস্থ ভক্তদের দেওয়া যাচ্ছে না। এখন যে বৈষ্ণব মণ্ডলীরা এসেছিলেন, এনারা কি করলেন? এনারা চট করে যেতে বাধ্য, চলে গেলেন। কাজের কাজ কি হলো? বাবাজি যে 3 ঘন্টা পাঠ করলো, শুনলাম কতক্ষণ? 1 ঘন্টা কি আধা ঘন্টা? বাকি 2.5 ঘন্টা যে কি বলল, এটা কিন্তু কেউ শুনল না। শুনেছে? বৈষ্ণব সেবাতে যাচ্ছি বা আসছি, কিন্তু পাঠক ঠাকুরের বদন থেকে যে প্রসাদটা, এটা কিন্তু আমরা শুনতে ব্যর্থ হয়ে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে? আপনারা ধরুন এখানে শ্রবণ করলেন 3 ঘন্টা ধরে, যেগুলো আপনাদের ভালো লাগলো সেগুলো গিয়ে পাড়া প্রতিবেশীদের বলতে পারতেন, কিন্তু আপনারা তো 3 ঘন্টা শোনেন না, 1 ঘন্টা শুনলেন, আর 2 ঘন্টা শুনলেন না। এর ফলে কি হচ্ছে? আমি যে কথাগুলো বলে গেলাম আপনাদের কাছে, আপনারা গিয়ে বাড়িতে প্রচার করতে ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনারা জানেন, কেউ যদি 50 লক্ষ বার সরস্বতীর ধ্যান মন্ত্রটা করেন, সরস্বতী ওর কণ্ঠে এসে বসে যাবে, সরস্বতী ওর কণ্ঠে এসে বসে যাবে, ও বিরাট পণ্ডিত হয়ে যাবে। হয়তো আপনারা বলবেন, এর প্রমাণ কিছু আছে? আছে। কোন বাবাজি বৈষ্ণব কি মিথ্যে কথা বলে দিয়ে যায়? হ্যাঁ কিনা বলুন তো? মিথ্যে বলে দিয়ে যাবে কি? আমি তো গ্রন্থগুলোর নাম বলে দিচ্ছি। আচ্ছা দেখুন, প্রমাণটা দেখুন। 50 লক্ষ বার ধ্যান করেছিলেন সরস্বতীর, কে জানেন? নবদ্বীপের কেশব কাশ্মীর। মনে পড়ে ঠাকুর? বৈষ্ণব ঠাকুরদের মনে কেশব কাশ্মীরি দিগ্বিজয় করেছিল। কোন পণ্ডিত নেই কেশব কাশ্মীরের কাছে পেরে ওঠে। আসল রহস্যটা কেউ জানে না। সরস্বতীকে একবারে কণ্ঠে নিয়ে ধ্যান করে 50 লক্ষ বার কেশব কাশ্মীরি। কেশব কাশ্মীরি দিচ্ছে হলো মহাপ্রভুকে একবার পরীক্ষা করব, কেমন প্রভু একবার দেখব, কেমন পণ্ডিত একবার দেখব। মহাপ্রভু বললো, আসো বসো, আলোচনা হোক। কোথায় আলোচনা হয়েছিল? গঙ্গার তটে, গঙ্গা নদী, সুরধনী গঙ্গার তটে। তো কেশব কাশ্মীরি বলছে, আমি আগে গঙ্গা স্তব করব। করো। প্রভু বলে করো। তো গঙ্গার স্তব করলো। ঝড়ের বেগে 100 খানা শ্লোক বলেছিল, ঝড়ের বেগে। সেই 100 খানা শ্লোক থেকে মহাপ্রভু 4টি দোষ ধরে ফেলছিল, 4টি ভুল বলেছে, 4টে শ্লোক। সারা রাত্রি ঘুমোতে পারেনি কেশব কাশ্মীরি। আবার ধ্যান করছে, মা তুমি আমার শ্লোক ভুল বলালে কেন, মা তুমি আমার শ্লোক ভুল বলালে কেন, মা তুমি আমার শ্লোক ভুল বলালে কেন। স্তব করছে। এইবার মা জাগ্রত হয়ে গেছে। মা জাগ্রত হয়ে বলছে, বেটা, যার সঙ্গে আজকে তর্ক করতে গিয়েছিলি না, ও আমার স্বামী। স্বামীর কাছে কেউ কোন সহধর্মিনী বড় হয়? কে?
স্বামীর নাম ধরে ডাকতে আছে? এখন থেকে দে বিমলা আসো। বিমলায় বিমলায় চন্ডীবাবু আসো আসো। কে যে ডাকছে বোঝা মুশকিল। ওর মা ডাকছে না ওর স্ত্রী ডাকছে? আচ্ছা দেখো, কেশব কাশ্মীরি যখন ধ্যান করছে, যখন সরস্বতী বলে দিল আমার প্রভু হয়, কেশব কাশ্মীরি অত বড় পাণ্ডিত্য দিগ্বিজয় করেছে, সে প্রাতঃকালে এসে মহাপ্রভুর দরজার সামনে দাঁড়িয়ে আছে, জড়ো হাতে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু তো জানতে পেরেছে আজ কেশব কাশ্মীরি এসছে, দরজাটা খুলে দিল। কেশব কাশ্মীরি মহাপ্রভুর চরণ পড়ল, চরণই পড়েছে, বলল কি? বলে আজ থেকে তোমার দেওয়া হরিনাম আমি নেব, আর কোনোদিন দিগ্বিজয়ে যাব না। রাধে রাধে। মান পূজা প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। কেউ যদি মান পূজা প্রতিষ্ঠার লোভে ধর্মকে আশ্রয় করে, সে প্রকৃত তার ধর্ম তাকে সহযোগিতা করবে না। দূরে আনন্দে যায়। ধ্যান হলো, কেশব কাশ্মীরি পরাজিত হলো। সরস্বতী জলময়ী হয়ে এই পৃথিবীর বুকে অবস্থান করছে না? হ্যাঁ কিনা বলুন? সরস্বতী নদী হয়ে করছে না? উনি তো বৈকুণ্ঠের, তাহলে সেই বৈকুণ্ঠ থেকে পৃথিবীর বুকে জলময়ী হলো কি করে? এটা জানা আছে কারো? ও বাবা, কি জ্বালা দেখেছেন? কেন আমাদের ভাগবত সভা করাতে হবে? বাবারা কাজের কাজটা করেছে এই বিনা পানি ক্লাব, অজানা তত্ত্ব কিছু জানার জন্য, তাই না? শুধু তাই নয়, পশু পাখি কিডাদি বলিতে না পারে, এই ছোট হোক ভাইরা, আমার থেকে যদি ছোটও হয়ে থাকে, এদের চরণে প্রণাম করতে ইচ্ছে করে। কেন করে? এইটুকু অবস্থাতেও তারা হরিনাম যজ্ঞটাকে ভোলেনি। হয়তো করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু বাবা কষ্ট না করলে কি কৃষ্ট মিলে? আচ্ছা বলো তো বাবা, ঘর পুড়িলে কি হয়? ছাই হয়। দেহগুলো পুড়িলে ছাই হয়। আচ্ছা সোনাকে পুড়িলে কি হয়? খাঁটি হয়। সোনাকে পুড়িলে যত কষ্ট পাবে তত খাঁটি হবে। হ্যাঁ কিনা? বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেছেন, যে বাঁশটা দেখবেন খুব পেঁচিয়ে পেঁচিয়ে কঞ্চগুলো তাকে রেখেছে, ওই বাঁশটাকে কেউ কাটে না, তাই না? কিন্তু ফাঁকের বাঁশটাকে, এগুলো হচ্ছে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে মানব জীবনের একান্ত প্রয়োজন। দেখুন একটা হিসেব করে দেখুন, এই বাবার সঙ্গে জড় জগতের জ্ঞান দিয়ে আমি পেরে উঠবো না, কিন্তু এই বাবা আমার কাছে অন্তত পরমার্থ জগতে পরাজিত হয়ে যাবে। হ্যাঁ কি না? হয়ে যাবে না? বাবাকে যদি বলা হয় অম্বরীশের চরণে কে অপরাধ করেছিল, বাবা বলতে পারবে না। বাবাকে যদি বলা হয় সায়েন্সের দিক দিয়ে, বাবা তুমি বলতে পারো আমার দেহের কোষের পরিবর্তন ক বছর অন্তর হয়? এটা বলে দিতে পারবে। আমাদের দেহে যে কোষগুলো আছে, এই কোষগুলো ক বছর অন্তর অন্তর পরিবর্তন হয় বলবো? আপনাদের ঘুম লাগেনি? মজার ব্যাপার না, এখন মজা লেগে গেছে। আর একবার যদি আত্মার সঙ্গে আত্মার মিল হয়ে যায়, রাখো তোমার 50,000 টাকার কীর্তন। একবার যদি লেনদেন শুরু হয়ে যায়,
এই যে বাবা আমাকে এসে লেনদেনটা শুরু করে দিল, আপনি আমাকে সহযোগিতা করে লেনদেনটা শুরু করে দিয়েছেন। এখন কি শুরু হয়ে গেছে? রস পান শুরু হয়ে গেছে। 7 দিন বসেছিল একাশনে পরীক্ষিত, 7 দিন। আর একটা কি খারাপ লাগে জানো, যে চৈতন্যর কথা আমরা এখন কীর্তন করছি চৈতন্য চরিতামৃত থেকে, কিছু কিছু কীর্তনীয় আছে সে আবার চৈতন্য চরিতামৃতকে নিন্দে করে গেছে, আছে না? চৈতন্য চরিতামৃত একটা ফাউ গ্রন্থ বলে গেছে আসরে দাঁড়িয়ে। আর আপনাদের মতো ভক্তেরা বাহবা দিয়ে হাততালি দিয়েছেন তাকে। তাও আমি নামটা বলে দিচ্ছি, ও তাহলে আর আমাকে বলতে হলো না, ভক্ত পড়ে গেছে না। আর সেদিন আপনারা হাততালি দেননি। 90% মানুষ আছে, কেউ যদি বৈষ্ণব নিন্দা করে না সে তখন হাততালি দেয়। ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। এই আসরে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর বলে গেছে চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থই নয়। আচ্ছা, ও বেটা কি জানে এই জ্ঞানটাও বেটার আছে? শুধু কীর্তন করতে উঠে পড়লেই কি সে বড় জ্ঞানী হয়ে যায় নাকি? রাধে রাধে। আচ্ছা, চৈতন্য চরিতামৃতটা কার লেখা কেউ বলতে পারবে? এটা কিন্তু মোক্ষ নয়, গৌণ বললেন। এই কথাটা আপনি মোক্ষ বলতে পারলেন না, গৌণ বললেন। চৈতন্য চরিতামৃত লিখেছেন স্বয়ং মদন গোপাল, স্বয়ং ভগবান চৈতন্য চরিতামৃত লিখেছেন। আপনারা বলবেন কিভাবে, তাই তো বলি, শোনো। চৈতন্য চরিতামৃত লিখেছেন কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখেছেন, কিন্তু কে বলেছিল? কে বলেছিল কবিরাজ গোস্বামীকে? কে বলেছিল? গৌর লীলাটা কে বলেছিল? এটা জানেন না? আরে কি জানেন আপনারা? আপনারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেন না? আপনি তো নিজেই বললেন বাবাজি আজকে চৈতন্য চরিতামৃত কথা বলুন, চৈতন্যের কথা বলুন, আপনি বললেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন চৈতন্য চরিতামৃত যখনই পাঠ করবেন তার শেষে একটা পয়ার দেওয়া থাকে, রূপ রঘুনাথ পদে রঘুমোর আস চৈতন্য চরিতামৃত কহে কবি কৃষ্ণ, হ্যাঁ কি না? তাহলে প্রথমে কি দেওয়া আছে? রূপ রঘুনাথ পদে। তাহলে কে বলল? রঘুনাথ দাস বলেছিল কবিরাজ গোস্বামীকে লীলাটা, আর বর্ণন লিখেছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাহলে বলেছিল কে? বাহ, আপনাকে ধন্য, সহস্র কোটি প্রণাম। তাহলে রঘুনাথ বলল আর লিখলো কে? কবিরাজ গোস্বামী। এটা কিন্তু গৌণ, মোক্ষটা জানি না, তাই নিন্দা করে গেছে দীনকৃষ্ণ ঠাকুর। মোক্ষটা কি জানি? শুনুন, কোন মহাজনের বদন থেকে শুনেছি, কবিরাজ গোস্বামী যখন 88 বছর বয়স ছিল, বৃদ্ধ হয়ে গেছে, জানেন তো? 88 বছর বয়স হলে হাত ঠিক থাকবে? হাত কেঁপে যায় না? কি গো, হাত কাঁপবে না? লিখতে পারবে? আর কবিরাজ গোস্বামী যমুনাতে স্নান করে প্রাতঃকালে গিয়েছিলেন মদন গোপালের কাছে প্রণাম করতে। এটাও আপনারা জানেন। যখন মদন গোপালের কাছে প্রণাম করেছিলেন, মদন গোপালের গলা থেকে, কণ্ঠদোষ থেকে একটা মালা কার গলায় পড়েছিল?
কার গলায়? কবিরাজ গোস্বামীর। কবিরাজ গোস্বামীর গলায় পড়েছিলেন। মহাজনরা বলছেন যে স্বয়ং মদন গোপাল চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, লিখেছেন স্বয়ং ভগবান। বৃন্দাবনের অনেক বাবাজিরা চৈতন্য চরিতামৃতকে প্রাধান্য দিচ্ছিল না। এতগুলো গ্রন্থ ওর মধ্যে চৈতন্য চরিতামৃতকে প্রাধান্য দিচ্ছিল না। চৈতন্য চরিতামৃতকে কোনো এক সাধু ফেলে দিয়েছিল যমুনার জলে, এটাও জানে। প্রাতঃকালে উঠে দেখে সর্বগ্রন্থের ওপরে চৈতন্য চরিতামৃত বসে আছে। সেই চৈতন্য চরিতামৃতকে নিন্দা করে আর আপনারা বাহবা দিয়ে তাকে আসরে তুলেন। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, সবাই মিলে গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। 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 বুঝলে পে পাবি পাবি পরিত্রাণ। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দ যাবে বললে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দ যাবে বললে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সমস্ত কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ যারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন, আপনারা তাড়াতাড়ি চলে যান, প্রসাদ পেয়ে আসবেন। এটা কমিটি থেকে আপনাদের আবেদন জানাচ্ছি। জয় গৌর। জয় গৌর প্রেমানন্দে, হরি বল। আচ্ছা, আস্তে আস্তে। আচ্ছা, প্রসাদ তো এখানে কিন্তু অনেকেই এখনো যাননি পেতে, কিন্তু অনেকেই প্রসাদ পেতে যাননি। তাহলে কি আর একটুক্ষণ বসবেন, লীলাটা আমি সমাপন করে দিচ্ছি। অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, যারা প্রসাদ পাননি আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা প্রসাদ পান। আর যদি বলেন আমাদের সঙ্গে পাবেন, ক্ষতি নেই। যদি কেউ মনে করে নাকি বাবা, বলি রাধা মাধব কি, রাধা দামোদর কি, রাধা শ্যাম সুন্দর কি, মত্তের মাটি সরস্বতী আলো এলো কিভাবে কি, মানে মর্তের মাটিতে সরস্বতী কিভাবে এলো, এটা বলবো? হ্যাঁ, ভালো লেগেছে? খুব ভালো লাগছে। নিতাই গৌর। আমাদের এই বিনাপানি ক্লাবের একজন সদস্য যখন বলছে ভালো, তো ভালো, কিছু না থাক, গলায় তো তুলসীর কাষ্টের মালাটা আছে। হ্যাঁ, একটা তত্ত্ব বলে যাই আমার কালে, এবার বিসন্দেহ 3 ঘন্টা হয়ে গেল যে কথা দিয়ে বুঝতে পারলাম না। যাই হোক, এখন সরস্বতী কিভাবে আমাদের মর্তের মাটিতে জলময়ী হয়ে থাকলো এটা জেনে নিন। বৈকুণ্ঠে একদিন, শুনুন মন দিয়ে শুনে নিন, বৈকুণ্ঠে একদিন লক্ষ্মী আর সরস্বতীতে কলহ হয়, হয় না? যেটা আমাদেরও হয়, আর দেবতাদের মধ্যে কলহ হয়, নইলে দেবাসুর আর দেবতাদের মধ্যে লড়াই লাগতো না অমৃত নিয়ে। তো যাই হোক, কলহ হচ্ছে। এই কলহে লক্ষ্মী অভিশাপ দিল সরস্বতীকে, তুই জলরূপা হয়ে পৃথিবীর বুকে বিরাজমান হবি। লক্ষ্মী
সরস্বতীকে অভিশাপ দিলেন।